Dear viewers, welcome to my channel New Generation TV. বন্ধুরা, আজকে আমি কিভাবে একটি বিদ্যুৎ বিল প্রস্তুত করতে হয় তা নিয়ে আলোচনা করব। লক্ষ্য করুন বন্ধুরা, স্ক্রিনে একটি বিদ্যুৎ বিল দেখা যাচ্ছে। এই বিদ্যুৎ বিলের সর্ব উপরে যে টেক্সট লেখা আছে ইলেকট্রিসিটি বিল নভেম্বর 2020, এটি এই বিলের হেডিং বার। এর পরের বারটি হলো এই বিলের টাইটেল বার। এখানে সিরিয়াল নম্বর, নেম, মিটার নাম্বার, ইউনিট, অ্যামাউন্ট উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, নেমের ঘরে আমরা বিদ্যুতের গ্রাহকদের নাম লিখব এবং মিটার নাম্বার যেখানে যে কলামে রয়েছে এখানে আমরা মিটার নাম্বার লিখব। ইউনিট, মিটারে নভেম্বর মাসে কী পরিমাণ বিদ্যুৎ খরচ হয়েছে সেই ইউনিট আমরা উল্লেখ করব এবং অ্যামাউন্ট করে টোটাল নভেম্বর মাসে কী পরিমাণ আমাদের বিদ্যুৎ বিল হয়েছে তা আমরা বাহির করব। বন্ধুরা লক্ষ্য করুন, আমরা সিরিয়াল নম্বর করে সিরিয়াল নম্বর লিখেছি, গ্রাহকদের নাম লিখেছি, মিটার নম্বর লিখেছি, ইউনিটের পরিমাণ লিখেছি। এখন আমাদেরকে ইউনিট, ধরুন বিদ্যুৎ এক ইউনিটে 50 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ এর রেট হলো 3 টাকা 80 পয়সা এবং 51 ইউনিট হইতে 200 ইউনিট পর্যন্ত 5 টাকা 14 পয়সা, 200 ইউনিট হইতে 500 ইউনিট পর্যন্ত 6 টাকা এবং 500 ইউনিটের উপরে 60 টাকা। তাহলে আমাদের এই স্টেপ বাই স্টেপ ইউনিটের রেটের অনুযায়ী বিদ্যুৎ বিল বাহির করতে হবে। এজন্য আমাদেরকে ফর্মুলা ব্যবহার করতে হবে। এই বিদ্যুৎ বিলের মূলত ফর্মুলাটাই ব্যবহার করে অ্যামাউন্ট বাহির করতে হয়। তো বন্ধুরা লক্ষ্য করুন, আমি এখন ফর্মুলা ব্যবহার করে বিদ্যুৎ স্টেপ বাই স্টেপ বিদ্যুৎ বিল কিভাবে বাহির করতে তা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার এখানে পূর্বে প্রস্তুতকৃত বিল আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমি আপনাদের একটি অ্যামাউন্ট ফর্মুলা ব্যবহার করে অ্যামাউন্ট বাহির করে দেখাচ্ছি। লক্ষ্য করুন, প্রথমে সমান চিহ্ন দিব, তারপরে আমাদের ইউনিট যে কলামে যে রোতে রয়েছে তা লিখব। এখানে আমাদের এই ইউনিট রয়েছে এফ কলামের 4 নম্বর রোতে, আমরা লিখব F4 যেহেতু এটা শর্ত সাপেক্ষে যদি 1 হইতে 50 মধ্যে হয় ইউনিট, তবে এটা রেট হবে 3 টাকা 80 পয়সা এবং যদি 51 হইতে 200 হয় ইউনিট
তবে রেট হবে 5 টাকা 14 পয়সা। সুতরাং এটা আমাদের শর্ত সাপেক্ষে, এই জন্য আমাদেরকে এখানে ইফ ফাংশন ব্যবহার করতে হবে। সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট F4 লেস দেন সমান সমান 50, লেস দেন সমান সমান দুঃখিত F4 লেস দেন সমান 50, কমা F4 into F4 into 3 টাকা 80 পয়সা 3.80 কমা if যদি 51 হইতে 200 মধ্যে হয় ইউনিট, তবে রেট 5 টাকা 14 পয়সা। if F4 less than সমান 200, কমা F4 into 5.14, কমা if যদি এই যদি 200 হইতে 500 মধ্যে হয় তবে প্রতি ইউনিটের মূল্য 6 টাকা। if F4 less than $500 less than সমান 500, comma F4 into 6, comma if যদি 500 উপরে হয় ব্র্যাকেট F4 greater than F4 greater than 500, comma F4 into 7, এবার ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আমরা 4টা স্টেপ উল্লেখ করছি তাই ফার্স্ট ব্র্যাকেট সর্বশেষে 4টি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এরপর এন্টার।
বন্ধুরা লক্ষ্য করুন, আমাদের বিদ্যুৎ বিল 95 টাকা এসেছে। মিস্টার করিম, মিটার নাম্বার 011, নভেম্বর মাসে বিদ্যুৎ খরচ করেছেন 25 ইউনিট। আর এই 25 ইউনিটের টোটাল মূল্য হলো 95 টাকা। এই 25 ইউনিটের বিল হবে 95 টাকা, 3 টাকা 80 পয়সা করে। কারণ 25 ইউনিট 1 হইতে 50 ইউনিটের মূল্য সীমার মধ্যে, যার মূল্য 3 টাকা 80 পয়সা। এরপর বন্ধুরা আমরা পরবর্তী করিম, রহিম, রাজু, মাসুদ অন্যান্যদের বিল আমরা অতি সহজে নিরূপণ করতে পারবো। এটা আমরা দুই পদ্ধতি করতে পারি। এক, যে বিলটি আমরা নিরূপণ করেছি তা কপি করব, কপি করে পরবর্তী ঘরগুলোকে সিলেক্ট করে নিয়ে পেস্ট করব। তাহলে আমাদের পরবর্তী সকল বিলগুলা চলে আসবে। বন্ধুরা এছাড়া আমরা আরেকটি পদ্ধতি এই বিল নিরূপণ করতে পারি। আমরা এগুলা ডিলিট করে দিলাম। যে বিলটি আমরা নিরূপণ করেছি তার উপর কাজ রেখে সেলের রাইট সাইডের নিচের কোনায় কার্সর নিয়ে যখন কার্সর প্লাস চিহ্ন আকার ধারণ করবে, তখন মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে নিচে নিয়ে যাব। নিয়ে গেলে পরবর্তী মানগুলো অটোমেটিক্যালি চলে আসবে। বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে আমি এই বিদ্যুৎ বিল নিরূপণ করেছি। আশা করি বন্ধুরা কারোই বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমি এই বিদ্যুৎ বিল এবং অন্যান্য ডকুমেন্টস, সেল লিস্ট, সেল বাউচার, রেজাল্ট শিট সহ অন্যান্য সকল ডকুমেন্ট এর মধ্যে কিভাবে অ্যাড্রেস আপনার কম্পিউটারে কোথায় এই ফাইলটি আসছে, আপনার হার্ড কপিতে কিভাবে ওই অ্যাড্রেস আসবে, ডেট, টাইম এবং পেজ নাম্বারিং সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আগামী টিউটোরিয়ালে আমি ক্লাস 4 আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।